হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 16A নিয়ে কাজ করব। চ্যাপ্টার 16 এর দেখতে পাচ্ছ তোমরা এখানে তিনটা ম্যাথ, যেগুলো মান আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তো এখানে তোমরা আরো একটা জিনিস খেয়াল করো, আমরা এতদিন অর্থাৎ এর আগের ক্লাসগুলোতে শুধুমাত্র এই টাইপের ম্যাথ গুলার কাজ করেছি, অর্থাৎ তুমি জাস্ট কি করছো, আপার লিমিট লোয়ার লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করেছো। এখন আজকের ম্যাথ গুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট থাকবে, এবং এই জিনিসটাকে আমরা বলতেছি নির্দিষ্ট ইন্টিগ্রাল, অর্থাৎ তোমার একটা নির্দিষ্ট ভাবে এটার একটা আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া থাকবে। এখন আপার লিমিট লোয়ার লিমিট যুক্ত ম্যাথ গুলোতে আমরা সাধারণত ইন্টিগ্রেশন করলে কি পাই, শেষে একটা অতিরিক্ত ধ্রুবক বসাইছি, তাই না? আপার লিমিট লোয়ার লিমিট থাকলে তোমাকে সেই অতিরিক্ত ধ্রুবকটা বসাইতে হবে না। আর ভাইয়ের আরেকটা জিনিস খেয়াল রাখবা, এখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানকার যে জিরো, এটা কেন কোথায় থেকে এসেছে বা কিভাবে এসেছে, এই জিরোটা কিন্তু কার রেসপেক্ট হয়েছে বলেন তো? ডিএক্স এর রেসপেক্ট হয়েছে। তার মানে ডিএক্স এর রেসপেক্টে এখানে জিরো, ওকে। আবার এই ডিএক্স এর রেসপেক্টে এখানে আপার লিমিট কত? অন। এটা কিন্তু ডিএক্স এর রেসপেক্টে, নট অন্য কোনো রেসপেক্টে। তার মানে কি, তুমি যখন কোনো কিছুকে ধরবা, ধরলাম তুমি অন প্লাস 3x⁴ কে ধরেছো, ধরার পরে তুমি তো অন্য কোনো কিছু ধরবা, হয় পি দিয়ে ধরবা, না জেড দিয়ে ধরবা, না ওয়াই দিয়ে ধরবা। ধরলে তোমার তো এখানে ডিএক্স থাকবে না। যখন থাকবে না, তখন কিন্তু ভাইয়া তোমার আপার লিমিট এবং লোয়ার লিমিটে তোমাকে চেঞ্জ করে নিতে হবে। যদি চেঞ্জ না করো, তাহলে তোমাদের অবশ্যই কি হবে? ভুল হবে। কারণ এটা এক্স এর রেসপেক্টে জিরো, এক্স এর ডিএক্স এর রেসপেক্টে এখানে অন, একইভাবে ডিএক্স এর রেসপেক্টে জিরো, ডিএক্স এর রেসপেক্টে 16। তো ডিএক্স এর রেসপেক্টে এটা, অন্য কোনো রেসপেক্টে না। অন্য কোনো রেসপেক্ট হলে তোমাকে পরিবর্তন করে নিতে হবে। তো প্রথমে দেখো আমরা 7 নাম্বার ম্যাথটা সমাধান করি। সমাধান কত? 7। তো সমাধান 7টা দেখো, প্রথমে যা আছে আমরা একটু ডাকটা উঠিয়ে নেই। x³ √(on + 3x⁴ dx, এটা হচ্ছে আমাদের ডাক, এটা আমাদের মান নির্ণয় করতে হবে। এখন দেখো এই টাইপের ম্যাথগুলোতে আমরা কি করি, প্রথমত সুবিধাজনক ভাবে যেটাকে ধরলে আমরা, যেটাকে ধরার মাধ্যমে আমরা অন্য একটা মান ইজিলি পেয়ে যাবো, সেটাকে ধরবো। এখন রুটের ভিতরে মানটাকে ধরো, তুমি বাকি মানটা পেয়ে যাবা। তাহলে রুটের ভিতরে মানটা কি বলেন তো? রুটের ভিতরে মানটা হচ্ছে, লেট আমরা ধরবো যে অন প্লাস 3x⁴, এটা সমান কি ধরলাম? জেড ধরলাম, ঠিক আছে। এখন যদি কোনো কিছুকে ধরো, তাহলে সেটাকে যেন কি করতে হয়? সেটাকে অন্তরীকরণ করতে হয়, তাই না? তো অন্তরীকরণ করো। অনকে অন্তরীকরণ করলে কত হয় বলেন তো? 0, এখানে 3 থাকবে, আর x⁴, তার মানে এইটা হচ্ছে এই সূত্রকে ফলো করে, x⁴n এর সূত্রকে। তাহলে এই সূত্রটা কি? প্রথমে পাওয়ার এন্ড দেন ভিত্তি, এরপর পাওয়ার থেকে 1 বিয়োগ, তাই না? এটা কিন্তু ফলো করে। তো এটা যেহেতু ধ্রুবক, আমরা বাইরে রেখে দিলাম, ইনটু পাওয়ারটা নিচে নেমে আসবে, ভিত্তি, এরপর পাওয়ার থেকে 1 বিয়োগ, তার মানে 4 - 1। ওকে। আচ্ছা, এখানে কিন্তু আমরা শুধু জেড ধরবো না। কেন জেড ধরবো না? কারণ রুটের ভিতরে মান আছে, জেড ধরলে আমরা বিপদে পড়ে যাব, এই জন্য জেড স্কয়ার ধরবো, যাতে আমাদের স্কয়ার এবং রুট কাটা যায়। এখন দেখো সেম ভাবে এটাও কিন্তু x⁴n এর সূত্র, তাহলে অবশ্যই কি পাওয়ার ভিত্তি পাওয়ার -1। এখন যেহেতু এটা তোমার কি না বলেন তো? x না, এই জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে dz/dx। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোথাও প্রবলেম হয়নি বুঝতে। এখন পরেরটুকু দেখো, তাহলে কত হচ্ছে? 3 × 4 = 12, এই শূন্য তো কোনো ভ্যালু নেই, x এর উপর কিউব 2z dz/dx। আবার এখানে আমরা dx কে পাশে পার করে দেই, 12x³ dx সমান 2z dz। তো আমাদের x³ dx এর মান লাগবে, 12 কে পাশে ভাগ করে দিব, 2z dz ভাগ হচ্ছে 12, তাহলে x³ dx এর মানটা আমরা এক্স্যাক্টলি যে মানটা পাচ্ছি 1/6 z dz। তো দেখেন আমরা একটাকে ধরলাম আর একটার মান ইজিলি পেয়ে গেলাম। এখন এটার মানও বসাতে পারবো, এটার মানও বসাতে পারবো। এখন কি সমস্যা? এখন সমস্যা হচ্ছে, যেহেতু এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা dx এর রেসপেক্টে, অর্থাৎ এইটার আনুপাতিক হারে এইটা, ওকে। এখন আমরা ধরার পরে যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে ডিজেড, অর্থাৎ এই মানটাকে ধরলাম, ধরার পর আমরা কি পেলাম এখানে বলেন তো? ডিজেড। তো যেহেতু ডিজেড, তাহলে ডিজেড এর রেসপেক্টে আমাকে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বের করে নিতে হবে। তুমি খেয়াল রাখবে, মনে রাখবে এই কথাটা, সারা জীবনের জন্য, যে যখন তুমি কোনো মানকে ধরে নিবা, যদি আপার লিমিট লোয়ার লিমিটের ম্যাথ হয়, নির্দিষ্ট ইন্টিগ্রালের ম্যাথ হয়,
তাহলে তোমাকে মাস্ট বি 100% তোমাকে কি করতে হবে, সেটার তোমাকে কি মানে যেটা বের হবে ডিজিট, সেটার সাপেক্ষে তোমাকে আপার লিমিট এবং লোয়ার লিমিট আবার বের করে নিতে হবে। তো আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা বক্স আকারে বের করি, একটু বের করে নেই। তাহলে এখানে আমাদের কত বলেন তো, x, এখানে কত z। আচ্ছা, x এর ভ্যালু কত বলেন তো, প্রথমে 0 বসাবো। তো আমরা এই জায়গাটা থেকে কিন্তু মানটা বের করব সব সময়। তাহলে x এর ভ্যালু 0 বসাও, তাহলে এখানে আমরা z এর ভ্যালু বের করব। তাহলে এখানে কত আছে, অন প্লাস 3, x এর ভ্যালু 0, 4, তার মানে 0। তাহলে এখানে কত, অন এর উপর রুট মানে অন। আচ্ছা, এখন আমরা বসাবো এখানে অন x এর ভ্যালু। তাহলে অন বসাইলে কত হয়, অন প্লাস 3 ইনটু অন এর উপর 4। তাহলে বিষয়টা দেখো তো এমন হয় কিনা, অন প্লাস 3 ইনটু অন এর উপর 4 মানে অনই সমান কত, z স্কয়ার। তাহলে 4 সমান z স্কয়ার, তাহলে স্কয়ারটা এই পাশে এসে রুট, তাহলে তার মানে কি 2, z এর ভ্যালু কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে অন হলে 2, 0 হলে অন। তাহলে আমাদের আপার লিমিট লোয়ার লিমিটটা হয়ে গেছে, এখন আমরা সেটা বসাবো। এখানে হবে 0 এর জায়গায় হবে অন, আর অনের জায়গায় হবে 2। এখন আমরা x কিউব dx এর ভ্যালুটা বসাবো। x কিউব dx এর ভ্যালু কত বলেন তো, 1/6 z dz ইনটু এটার ভ্যালুটা হচ্ছে রুট ওভার z স্কয়ার। আচ্ছা, অন থেকে 2, 1/6 কাটা যায়, থাকে z। তাহলে এখানে আমরা এটা এই z আর এই z গুণ করে দিলাম, z স্কয়ার dz। আচ্ছা, এখন আমরা ধ্রুবক পদটাকে বাইরে বের করে নিয়ে আসি, 1 থেকে 2 z স্কয়ার dz। কোনো প্রবলেম এই পর্যন্ত, আশা করি প্রবলেম নেই। আচ্ছা, এরপরে দেখেন 1/6। এখন এখানে ইন্টিগ্রেশন যদি কখনো থাকে তাহলে যেন কি করতে হয় বলেন তো, ইন্টিগ্রেশন ধরেন x টু দি পাওয়ার n আছে, তাহলে কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড পাওয়ারটা নিচে হয়, এটাই তো হয় নাকি। অর্থাৎ সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n যদি হয়, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 আবার নিচে পাওয়ারটা। তাহলে আমরা এখন সেটা বসাবো, z কিউব বাই 3 বসাইলাম। এখন আমরা কি করব, জাস্ট এই যে আপার লিমিট লোয়ার লিমিট যুক্ত আছে এটা জাস্ট করে দিব। দেখেন আমরা আগে যে ইন্টিগ্রেশন করেছি একই, যেগুলো আপার লিমিট লোয়ার লিমিট ছিল না, সেম অঙ্ক, জাস্ট আপার লিমিট লোয়ার লিমিটের কাজটা শেষে এসে আমাকে করতে হচ্ছে অতিরিক্ত একটু কাজ, বাকি কাজটা সেম। 1/6, 3টাকে বাইরে নিয়ে আসি, তাহলে 1/3 বাইরে আসুক। এখানে থাকতেছে z কিউব, উপরে থাকতেছে 2, নিচে হচ্ছে 1, তাহলে 1/18। আচ্ছা, 18 z এর মান কত বলেন তো, প্রথমে 2 বসাবো, তাহলে 2 কিউ মাইনাস, এখন এরপরে কিন্তু অবশ্যই মাইনাস দিতে হবে, z এর মান অন কিউ। তাহলে 1/18 গুণন 2 কিউ মানে 8, 1 কিউ মানে 1, 8 থেকে 1 গেলে 7, তার মানে 7/18। তো এই হচ্ছে এই ম্যাথের আনসার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 11 নম্বর ম্যাথটা সমাধান করব। দেখো, এটাও খুব ইজি ম্যাথ, সেম প্রসেসে করব আমরা। দেখো, এরপর আমরা উদাহরণ কত করব বলেন তো, এরপর আমরা উদাহরণ করব 11। তাহলে সমাধান করব 11 নাম্বারটা। তো আমরা প্রথমে ডাকটা উঠিয়ে নেই, 0 থেকে 16 x টু দি পাওয়ার 1/4, নিচে হচ্ছে x টু দি পাওয়ার হাফ dx। তো ওকে, এখন আমাদের এটা দেয়া আছে, তো x এর ভ্যালু আমরা মানে তার পাওয়ার অনুযায়ী ধরার চেষ্টা করব। তো পাওয়ার কত, 4। তাহলে ধরি লেট x সমান z এর উপর কত ধরলাম, 4। তো এটা আমাদের ধরে নিতে হবে প্রথমে, কারণ এখানে 4 আছে, যাতে আমাদের কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, বা আমরা ভ্যালুটা পেয়ে যাই। তাহলে এখন আমাদের যেহেতু ধরে নিলে কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়, আমরা সেটা করব। তাহলে x কে অন্তরীকরণ করলে কত হয় বলেন তো, অন, আর এটা x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে 4x 4 মাইনাস 1, যেহেতু এটা x না, তাহলে dz বাই dx। ওকে, এখন আমরা আর গুণ করে দিই, dx এর সাথে অন গুণ করলে হয় dx সমান 4z কিউ dz। দেখেন তো বুঝছেন কিনা, জাস্ট সিম্পল কাজ। তো যেহেতু এই আপার লিমিট লোয়ার লিমিটটা dx এর রেসপেক্টে ছিল, এখন আমাদের dz এর রেসপেক্টে আরেকটা আপার লিমিট এবং লোয়ার লিমিট বের করে নিতে হবে। তো আমরা বের করি। দেখেন এখানে x, এখানে কি বলেন তো z। তো x এর ভ্যালু প্রথমে কত, 0, আমরা কিন্তু এই জায়গাটা থেকে বের করব, তাই তো। তাহলে x এর ভ্যালু 0 বসালে z এর ভ্যালু কত বের হবে বলেন তো, x এর ভ্যালু 0, তাহলে z এর ভ্যালু 0, সিম্পল বিষয়। x এর ভ্যালু কত, 16, তাহলে x এর ভ্যালু 16 বসাও, তাহলে আছে কি z এর উপর 4,
আচ্ছা এক্স এর ভ্যালু এখানে 16, সরি সরাসরি 16। তাহলে এখানে আমরা মানটা লিখি 2 এর উপর 4, তাহলে z এর উপর কত 4, তাই না? তাহলে এখন 4 4 কাটা যায় পাওয়া, তাহলে z সমান কত বলেন তো 2, তাহলে z এর ভ্যালু কত পেলাম 2। তো এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট এখানে বসিয়ে দেই, 0 এর জায়গায় 0, 16 এর জায়গায় কত 2, আর x এর জায়গায় কত বসাবো বলেন তো, z টু দি পাওয়ার 4, তার উপর আছে 1/4, নিচে আমরা একই ভাবে বসাবো z টু দি পাওয়ার 4, তার উপর আছে হাফ, আচ্ছা সাথে কি আছে আমাদের dx। আচ্ছা আমরা যদি একেবারে z বসাইতে চাই তাহলে এখানে dx এ আমরা মানটা বসিয়ে দিব, যেহেতু আমাদের লিমিট চেঞ্জ করেছি, তাহলে 4z³ dz, যেহেতু আমরা অলরেডি এটা চেঞ্জ করে ফেলেছি, অতএব এখানে dx এর মানটা বসিয়ে দিতে হবে। তো 0 থেকে 2 থাকুক, এখানে z থাকবে 4 4 কাটা যায়, কারণ এই 4 অনের সাথে গুণ আছে, 4 কে 4/4 মানে কাটা যাবে, আর z হবে এটা 4 এর সাথে 2 মানে স্কয়ার, আর এখানে তো থাকলো 4z³ dz। এখন আমরা কাটাকাটি করব, দেখেন আমরা কাটাকাটি করে দেই, z² z³, তাহলে এখানে কি থাকে z থাকে, তাই না? আচ্ছা আমরা ধ্রুবক সংখ্যাটাকে বাইরে নিয়ে আসি 4, 0 থেকে 2, তাহলে z z z² dz, এই তো ম্যাথ শেষ। তো 4 থাকবে, এখন কি 0 থেকে আচ্ছা আমরা এখানে একেবারে কাজটা করে দেই, তো আবার x টু দি পাওয়ার n এর সূত্র, তার মানে কি পাওয়ার যোগ 1, নিচে পাওয়ারটা, ঠিক আছে? এখন আমরা এই মানটা বসিয়ে দেই 0 থেকে 2, কেমন? আচ্ছা তাহলে 4 ইনটু এই 2 এর 1 কত 3, ধ্রুবক, এটাকে বাইরে বের করে নিয়ে আসি, হ্যাঁ 1/3, তাহলে আমাদের z এর উপর কত থাকতেছে বলেন তো 3, 2 থেকে 0। আচ্ছা তাহলে কত পাইলাম আমরা 4/3 গুণন, আচ্ছা এটার কাজটা করে দেখো, যেটা যে কত হবে 2, 2 এর উপর কিউ, 2 এর উপর কিউ মাইনাস যেটা যে কত হবে 0, 0 এর উপর কিউ মানে 0, তার মানে কত 8, এখান থেকে পাচ্ছি আমরা 8, তাহলে এখন আমরা গুণ করে দিই 4 8 32 ভাগ হচ্ছে 3, এটা হচ্ছে এই ম্যাথের আমাদের নির্ণয় প্রাপ্ত আনসার। তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারো কোথাও বুঝতে সমস্যা নেই। এখন অনেকে কি করে অতিরিক্ত একটা প্লাস সি বসিয়ে দেয়, ভাইয়া প্লিজ এই ভুলটা করো না, তোমার যখন নির্দিষ্ট ইন্টিগ্রাল হবে অতিরিক্ত প্লাস সিটা বসবে না, আপার লিমিট লোয়ার লিমিটের সময় কোনোদিনও প্লাস